আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার তীব্র ব্যবসা গরমের মাঝে আগামী 23শে জুন সোমবার বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ। এছাড়া আজ আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 14 জুন শনিবার এবং আগামীকাল 15 জুন রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হতে যাচ্ছে সেই নিম্নচাপ কোন উপকূলে আশ্রে পড়তে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া পূর্বাভাস কেমন থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব বিভাগে যে জেলাগুলো রয়েছে সবকটি জেলাতেই কিন্তু অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে সকাল থেকে দেখা যাচ্ছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এতে করে চলমান ব্যবসা গরম কিছুটা কমে আসতে চলেছে এইসব বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গ দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মরুভূমির মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। একই সঙ্গে তীব্র ব্যবসা গরম ও ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান করছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, মুর্শিদাবাদ, নালিহাটি, কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে। তবে আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, কটিয়াদি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এছাড়া নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, তারপর হচ্ছে ইটনা, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, তারপর হচ্ছে নেত্রকোনা, ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, কালীহাটি, বানিশালী, টাঙ্গাইল, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ফুলপুর, নালিতাবাড়ি, গাইবান্ধা, শিবগঞ্জ, বগুড়া এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে আর কিছুক্ষণের মধ্যে বা আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েক জেলাতে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। এইসব জেলাগুলোতে দুপুর বা দুপুরের মধ্যে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হতে পারে, যেগুলোতে চট্টগ্রাম, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, ফেনী, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেল বা সন্ধ্যার মধ্যে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন করে এইসব জেলাগুলোতে। এছাড়া বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে বিকেল বা সন্ধ্যার মধ্যে মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, তারপর ভোলা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দুপুর বা বিকেলের মধ্যে দেখা যাচ্ছে সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্যামনগর, বাগেরহাট, খুলনা, যশোর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তারপর আগামী 17 জুন থেকে একেবারে 25 জুন বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে যে তীব্র ব্যবসা গরম রয়েছে সেটা কিন্তু অনেকটাই হারে কমে আসতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েক জেলাতেও এইরকম পরিস্থিতি যে রয়েছে সেটা আগামী 17 তারিখ থেকে একেবারেই দূর হয়ে যেতে পারে। একই সঙ্গে তীব্র ব্যবসা গরমও অনেকটাই কমে আসতে পারে। তো এই মুহূর্তে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের বাগেরহাট, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, সেই সাথে বরিশাল বিভাগের মাঠবাড়িয়া, খেপুপাড়া, মিরহাজিগঞ্জ, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর, তারপর নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মানিকছড়ি, তারপর হচ্ছে খানচি, তারপর হচ্ছে সাতকানিয়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কিছুটা অস্বস্তিকর ঘামযুক্ত পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এরপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে নতুন করে রংপুর বিভাগের পঞ্চগড়, তেতুলিয়া, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলেও কিছুটা বৃষ্টি ও
বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 10টা থেকে রাত 1টার দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে এই 3টি বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, বাগমারা এই অঞ্চলগুলোতে প্রায় 11 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও রাত 1টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই সময় দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, আরামবাগ এই অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 15 জুন ভোর 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের সব কয়টি জেলা দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, গাইবান্ধা, তারপর জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, সৈয়দপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টানা 1 ঘন্টা পর্যন্ত। এরপর দেখতে পাচ্ছি যে ভোর 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগের বেশ করে জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে রংপুর বিভাগের সর্বোচ্চ উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে 15 জুন রবিবার ভোর 6টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা এই 3টি বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতে সেরকম বৃষ্টিপাতের প্রবণতা সেরকম দেখা যাচ্ছে না। তবে বরিশাল এবং দেশের উপকূলীয় অঞ্চল মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিহাট এই অঞ্চলে বেশ করে জেলাতে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে দীঘিনালা, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ভোর 6টার দিকে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ করে জেলার আকাশও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বেলা 11টার দিকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই পরিবর্তন আসতে চলেছে। একই সঙ্গে আকাশে বাড়তে শুরু করেছে মেঘের আনাগোনা। সেই সাথে বঙ্গোপসাগর থেকে প্রবেশ করতে চলেছে জলীয় বাষ্প, যার ফলে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 জুন বেলা 11টার দিকে। এই সময় দেখা যাচ্ছে মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে একই সময় দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, তারপর হচ্ছে রাজস্থলী, বিলাইছড়ি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 জুন রবিবার দুপুর 2টার দিকে। এছাড়া দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের খড়গপুর, কলকাতা, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এই অঞ্চলেও 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা বিকেল 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, তারপর পার্বত্য চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে একই সময় দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 16 জুন চলে আসলাম। 16 জুন সোমবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে। একই সঙ্গে দেশ জুড়ে যে তীব্র ভ্যাপসা গরম ছিল সেই তীব্র ভ্যাপসা গরম অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে। আর বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দেশের অভ্যন্তরে, যার ফলে মেঘমালা তৈরি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে। আর এই বৃষ্টিপাত শুরু হবে আগামী 16 জুন থেকে একেবারে 20 জুন পর্যন্ত, শুক্রবার পর্যন্ত টানা 5 দিন এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। আর এই বৃষ্টিপাত হবে দফায় দফায়, কখনো রোদ, আবার রোদের মাঝে বৃষ্টিপাত, এরকম বৃষ্টি দেখা যাবে এই সময়গুলোতে। এরপর আমরা 23 জুন চলে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। আর সেই নিম্নচাপের প্রভাবে বা সেই নিম্নচাপের হাত ধরে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী 24 জুন থেকে জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। আর এই নিম্নচাপটি ভারতের দক্ষিণ ওড়িশা এবং কলকাতা সংলগ্ন মধ্যবর্তী স্থান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। আর সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার।
মিলিমিটার। আর এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে আগামী 23শে জুন থেকে একেবারে জুন মাসের শেষ সপ্তাহে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাবে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।